আসসালামু আলাইকুম। ইপিকটা চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ওটিসি মার্কেটের একটা গুরুত্বপূর্ণ মেথড এবং ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব এবং দেখব সেটা কিভাবে কাজ করে। আর আগেই বলে নিই, এটার উইন রেশিও থাকবে মোটামুটি অনেক অনেক হাই। তো ভিডিওটা যেহেতু শুরু করেছেন দেখার জন্য আগে বলবো, আগে কোটেক্স মার্কেট ওপেন করেন। ওপেন করে আজকে হচ্ছে 6 তারিখ ফেব্রুয়ারি মাসের 7:21 ক্যান্ডেল চলতেছে। এই জায়গাটা নিয়ে আসেন ইউএসডি পিকেআর মার্কেটে। কেন নিয়ে আসবেন সেটা বলতেছি, কারণ তাহলে আপনি মার্কেটটা বুঝতে পারবেন যে আসলে আমি কি বোঝাতে চেয়েছি এবং কি বুঝিয়েছি, দুটোই আপনার কাছে ক্লিয়ার হবে। ওকে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, কাইন্ডলি সেখান থেকে না আমি একটা ট্রেড প্লেস করে আসি কোথাও। ট্রেড প্লেস করলে হবে কি, আপনাদেরও এই মেথডের প্রতি একটা বিশ্বস্ততা আসবে যে হ্যাঁ মেথডটা আসলে কাজ করত, তাহলে তো ট্রেড নিত না। এই জন্য সব জায়গায় প্লেস করার টাইম হয়ে গেছে। ডাউন ট্রেন্ড, আমার দরকার একটু আপ ট্রেন্ড, তাহলে আমি আপনাদেরকে বুঝাতে পারতাম। বা এই ক্যান্ডেলটা আর একটু বড় হওয়া দরকার। আর বেশি না, একই স্ট্রেট নিছি তো। হ্যাঁ, ইনশাল্লাহ টেনশনের কিছু নেই, আমাদের মার্কেট উইন দিবেই আল্লাহর রহমতে। আপনি চাইলে, আপনি যদি মনে করেন যে মার্কেট আপনাকে উইন দিবে, মার্কেট তাহলে উইন দিবে। আপনি যদি মনে করেন মার্কেট উইন দিবে না, তাহলে মার্কেট উইন দিবে না। কারণ এখানে খেলাটা চলে সাইকোলজির খেলা, বিশ্বাসের খেলা। আপনাকে বিশ্বাস রাখতে হবে যে না আমার মেথড ঠিক আছে। এই ক্যান্ডেল যদি এইখানেও আসে তাহলেও আমি বলবো যে না মার্কেট নিচেই নামবে, কারণ আমি ট্রেড নিচে নিছি। তো মার্কেটকে নিচে নামতে হবে, কারণ আমার বিশ্বাসের উপরে আমি চলি, আমি তো মার্কেটের উপর চলতেছি না। আমার বিশ্বাস যদি ঠুনকো থাকে তাহলে আমি কিভাবে মার্কেটে থাকবো? আমাকে মার্কেটে থাকতে হবে আমার বিশ্বাসের উপরে বেস করে যে না আমার স্ট্র্যাটেজি ফেল হবে না ইনশাল্লাহ। এইটা হচ্ছে মার্কেটের উপরে বিশ্বাস। তো আপনাকে বিশ্বাস নিয়ে আগাতে হবে যে এই ক্যান্ডেলে আমাকে উইন দিবে। উইন দেওয়ার পরে মার্কেট যা ইচ্ছা করবে, এটা করবে, ওটা করবে, ওটা করবে, ওটা করবে, এটা মিলেই দেখবেন। মার্কেট মিলাবেন। আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিই। কেন আপলোড দিই? যেন আপনারা বুঝতে পারেন যে আমি কেন ট্রেডটা নিছি এবং কী জন্য নিছি। তো এটা হচ্ছে ইউএসডিপি কেয়ারের মার্কেট 19:24, 7:24। আমি ট্রেড নিয়েছিলাম 19:22 ক্যান্ডেলে ডাউনে, কারণ আপনি জানেন আমি সবসময় ট্রেড যে ক্যান্ডেলে নিই তার পরেরটা কী হবে সেটা ভেবে ট্রেড নিই। তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে ভাববেন সেইটা। আর অবশ্যই ভিডিওতে কষ্ট করে হলেও কমেন্ট করবেন। অনেক কষ্ট হবে জানি কমেন্ট করতে, কিন্তু কমেন্ট করবেন। আচ্ছা, একটা জিনিস আপনারা দেখেন, এই জায়গাটুকু আপনারা কি দেখতেছেন? এই জায়গাটুকু আমরা কি দেখতে পাচ্ছি? এই জায়গাটা কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? দেখেন কি দেখি আমরা এখানে। কিছু তো দেখতে পাচ্ছি, শুধু দেখতেছি গ্রিন রেড, এরপরে একটা ইন্ডিকেটর। মানে সাধারণ চোখে কি দেখা যাচ্ছে? শুধু এইটুকু দেখা যাচ্ছে, এর বেশি কিছু না। ইউএসডি বিআরএলে যাই, ওই সেম, কোনো জায়গায় এর বিকল্প কিছু নেই, ওই একই জিনিস দেখতে পাচ্ছি। দেখেন ট্রেডিংটা হচ্ছে আপনার, আসলেই এর মধ্যে একজন বলছে যে দৃষ্টিশক্তি বদলান ট্রেডিং বদলে যাবে। আসলে সত্য কথা যে ট্রেডিং চলে আপনার দৃষ্টি থেকে। আপনি কি চাচ্ছেন তার উপর থেকে, আপনি কি দেখছেন তার উপরে। তো আপনাকে যেটা করতে হবে, আপনার দৃষ্টিশক্তিকে প্রখর করতে হবে। প্রখর বলতে আরও প্রখর করতে হবে। কেন করতে হবে? কারণ আপনি এখানে সব কিছুর কালারই এক, আপনি কালার দিয়ে চলতে পারবেন না। আপনাকে কি দিয়ে চলতে হবে? এই কালারের যে ভাষা আছে তা দিয়ে আপনাকে চলতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ইন্ডিকেটর কানেক্ট করছি। তো এই ইন্ডিকেটরের সাহায্যে আমি ট্রেড নিছি
এই ইন্ডিকেটর দিয়ে আমি ট্রেড নেয়া। এখন আমার প্রশ্ন হচ্ছে তাহলে ইন্ডিকেটর কীভাবে কাজ করে? আমি আগেও বলছি কখনোই কোনো ইন্ডিকেটরকে আমরা 100% বিশ্বাস করতে পারবো না। মার্কেট কখন ঘোরায়, মার্কেট কখন রিভার্সাল নেয়, মার্কেট কখন ইনডিসিশনে থাকে, সেই জিনিসগুলো আমাদের আগে জানতে হবে। যেমন দেখেন, আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিই। এইখানে আমার ট্রেড নেওয়ার লজিক ছিল যে এই ক্যান্ডেলটা রেড হবে, এই ক্যান্ডেলটা রেড হবে, এই জন্য আমি একদম উপরে মাথায় গিয়ে ট্রেডটা নিছি। কারণ এইখানে রেডের প্রেশার অবশ্যই বেশি থাকতে হবে। কেন থাকতে হবে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনি নিজেও বুঝবেন। বাট মার্কেট কী করছে, একটা গ্যাপ দিছে, একটা গ্যাপ দিয়ে ডোজে দিয়ে সে মার্কেটকে ঘুরাই নিয়ে গেছে। বাট মার্কেট এখান থেকে ডাউনে আসার কথা, অথবা একটা বড় রেট দেওয়ার কথা, কিন্তু মার্কেট যেন সেটা না করে এজন্য একটা গ্যাপ দিছে। গ্যাপ দেখলে ওখানে ট্রেড নেবেন না, ডোজি দেখলে ওখানে ট্রেড নেবেন না। কিন্তু আমি তো ডোজিতে ট্রেড নেই না, আমি ট্রেড নিচ্ছি আগের ক্যান্ডেলে। এর পরের ক্যান্ডেল ডোজি হোক আর যা ইচ্ছে তাই হোক, আমাকে উইন দিতে হবে, উইন দিয়ে তুমি যা হও, আমাকে উইন দিতে হবে, উইন দিয়ে তুমি ডোজি হও, তুমি গ্যাপ দাও, যা দাও, কিন্তু আমি আমার মেথডের দিকে অনড় থাকবো। এখন আসি আমরা, মানে আপনাদের দেখার সঙ্গে আমার দেখার সঙ্গে ডিস্টেন্স কী ছিল এই দুইজনের মধ্যে? এই যে মনে করেন আপনি এক পক্ষ, আমি এক পক্ষ, আপনিও মার্কেট দেখতেছেন, আমিও মার্কেট দেখতেছি। আপনি দেখতেছেন শুধুমাত্র লাল সবুজ আর একটা ইন্ডিকেটর, আর আমি দেখতেছি এর মধ্যে অনেক কিছু। আমি দেখতেছি লাল সবুজ ইন্ডিকেটর, ইন্ডিকেটরের প্রত্যেকটা কর্নারের ভাঁজগুলি সবগুলি। আপনি কিভাবে দেখবেন? ওকে, তাহলে আমরা সেটা বুঝাই। দেখেন, ইন্ডিকেটর সেটিং করা আছে। এখানে আমরা যে মেথডটা দেখবো সেটা হচ্ছে, আমি কিন্তু আগেও বলছি যে আমি সবার চেয়ে ব্যতিক্রম আমি ট্রেড করি, কারণ আমার ট্রেডের সবার লজিকে মিলবে না। প্রথমত আমি ওটিসিতে ট্রেড করি, রিয়েল মার্কেট ট্রেড করি না। আর আমি সাপোর্ট রেজিস্ট্যান্ট কিছু মানি না, যেটা নাই ওটিসিতে সেটা মানবো কেন? আমি নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি লজিক ছাড়া কোনো কাজ করি না। লজিক থাকলে আমি মানবো, লজিক থাকলে যেহেতু লজিক নাই সেটা আমি মানি না। তো এখন এখানে বিষয় হচ্ছে আপনাকে এমটিজি অবশ্যই নিতে হবে, কারণ আপনি এখানে বিজনেস করতেছেন, এটা কোনো জুয়ার খেলা না, জুয়ার আসন না, কিছুই না। তো ব্যবসায় যেহেতু আপনাকে এমটিজি করতেই হবে। আচ্ছা, একটা এইখানে আমরা যা দেখছি সেটা নিয়ে আমরা এখন আগে আলোচনা করব। ঠিক সেটিংটা এভাবেই করবেন। সেটিং সরি এখানে বিষয় হচ্ছে, এই ইন্ডিকেটরটা প্রথম এভাবে চলতেছে, এরপরে একটা কর্নার দিয়ে নিচে নামছে, এই কর্নারটা খেয়াল করবেন, এরপরে আবার কর্নার দিছে। এখানের ইন্ডিকেটর কিন্তু একদম স্ট্রেট, বাট এখানে নিচে নামছে। স্ট্রেট আর এই রেখার মধ্যে অনেকখানি পার্থক্য, মার্কেট অনেক কিছু বোঝাচ্ছে, সেইটা আমরা আগে বুঝবো। সেই জিনিসটা আমরা আগে বুঝবো যে স্ট্রেট জিনিসটা কি আর রেখা জিনিসটা কি। এই স্ট্রেট আর রেখা, ওকে। তো মার্কেট যেহেতু আসছে ইউএসডি পিকেআরে, আমরা ঠিক মনে করেন 10টা মেথড দেখব, মানে 10টা ক্যান্ডেল মিলাবো এখান থেকে। তো 18টা 54 অথবা একদিক থেকে হলে হলো। আচ্ছা, এখান থেকে দেখি, যখন মার্কেট স্ট্রেট রেঞ্জে আসবে, এই রেখাটা কিন্তু যখন স্ট্রেট হবে, তখন এই স্ট্রেটকে যে ক্যান্ডেল উইক দিয়ে টাচ করবে তার নেক্সট ক্যান্ডেল রেড হবে। যখন কোনো ক্যান্ডেল এই উপরের রেখাকে উইক দিয়ে টাচ করবে তখন সে রেড হবে। যদি এইটা রেড না হয় নেক্সটটা রেড হবে ইনশাল্লাহ, শিওর। তার মানে এমটিতে তো আমাদের আছেই। ওকে, আমি কিন্তু বলছি স্ট্রেট হতে হবে, স্ট্রেট। ওকে, আমরা স্ট্রেট কোথায় হয়েছে আবার খুঁজি। হ্যাঁ, এখানে একটা স্ট্রেট দেখা যাচ্ছে, স্ট্রেট হয়েছে। আমরা কি করছি, বিপরীতে ডাউনে দিছি, বিপরীতে আমরা ডাউনে দিছি। মার্কেট কি করছে, মার্কেট একটু গ্যাপ দিয়ে সেটা গ্রিন দিচ্ছে, আমরা এমটিজি করছি, উইন হয়েছি, আলহামদুলিল্লাহ। খেয়াল করেন, সেম জায়গায় কিন্তু মার্কেট আবার গ্যাপ দিছে, এই দেখেন গ্যাপটার দিকে ফলো করেন। এইটা ধরবেন না, এটা কিন্তু কর্নায় উপরে, আমার স্ট্রেট দরকার ছিল। মার্কেট কি করছে, আবার গ্যাপ দিছে, গ্যাপ দিয়ে সেটা গ্রিন করছে, যদি রেড হওয়ার কথা, এমটিজিতে উইন। ওকে, ইনশাল্লাহ। এইখানটা দেখেন মার্কেট কি করছে, একটা পরিপূর্ণ একটা সুস্থ ক্যান্ডেল দিছে, উইক দিছে, মার্কেট স্ট্রেট ছিল, মার্কেট রেড হয়েছে। এতক্ষণ কিন্তু আপনারা এই জিনিসটা ফলো করেন না, কারণ ওই যে দৃষ্টিশক্তির একটা ব্যাপার,
যে আপনি কি দেখছেন আর আমি কি দেখছি, একই জিনিসে কেউ আধা গ্লাস পানি ভরা দেখতেছে, কেউ আধা গ্লাস খালি দেখতেছে, বাট জিনিস তো একই হলো। বিষয়টা হচ্ছে যখন আমাদের উইকটা এই মার্কেটটা যখন উইক টাচ করার পর স্টেট দেখাবে, তার নেক্সট ক্যান্ডেলটা আমরা এখানে এটা আমরা ধরবো না, এটা স্টেট ছিল না, উইন দিছে। উইন দিলেই হবে না, আমার স্টেট থাকতে হবে। স্টেটের পরে যেমন এখানে দেখেন এইটা উইন দিছে, আমি এটা ধরবো না, কারণ এটা তো আমার রুলসের মধ্যে না। আমার রুলস কোথায় ছিল, এইটা স্টেট হয়েছে, মার্কেট উইক দেওয়ার পরে এই রেখাটা স্টেট হয়েছে, মার্কেট রেড দিছে। আপনি এভাবে মিলাতে পারেন, কোনো সমস্যা নেই। যেখানে স্টেট থাকতে হবে সেইখানে একটু বেকাতারা, যেমন এইখানে দেখেন এখানে উইন দিছে, বাট এটা কিন্তু একটা কার্নিশ আপ গেছে রেখাটা। আমরা এইগুলো থেকে বিরত থাকবো, লোভকে কন্ট্রোল করতে হবে যদি আপনি এখানে টিকতে চান। আজকে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে 6টা রুলস বলছি, যে এটা ইন্টারন্যাশনাল রুলস, আমার নিজের বানানো না, আমি ক্রেডিট নিয়ে লাভ নেই, বাট এই 6 রুলস মানতে হবে যদি আপনি ট্রেডার হতে চান। আর একটা রুলস আমি অ্যাড করছি, সেটা হচ্ছে টেলিগ্রামকে রিমুভ করতে হবে। যাই হোক, এই হচ্ছে ক্যান্ডেল দিছে, মার্কেট স্ট্রেট করছে, আমি ডাউনে নেব। এটা হচ্ছে আমাদের ট্রেড নেওয়ার লজিক সিস্টেম। ইন্ডিকেটরের সেটিং সহকারে কি ইন্ডিকেটর কীভাবে সেটিং করবেন এবং কি ইন্ডিকেটর, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকবে। কারণ পাবলিকলি দেয় না এই কারণে, আপনারা অনেকেই করতে পারেন যে পাবলিকলি কেন দেয় না। পাবলিকলি দেয় না এই কারণে, কারণ যে কোনো মেথড যত বেশি হাতে যাবে তত কম কাজ করবে, স্বাভাবিক, এটা আপনি নিজেও জানেন। তো যার একান্তই প্রয়োজন যে না আমি দেখছি আমার ভালো লাগছে, তাকে আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আসেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আমাদেরই, ওখানে তো ওপেন, সবার জন্য ওপেন। ওটা কারোর জন্যই না, ওটা সবার জন্য ওপেন একটা গ্রুপ, সবাই কথা বলতে পারবেন, সবাই পারবে, তো ওখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আজান দিয়ে দিছে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনি যেখানেই যান ওই জিনিসটা পাবেনই, যেখানেই যান এই জিনিসটা আপনি পাবেন। মার্কেটের যে প্রান্তেই যান, এইটা মার্কেট খুব ভালো ফলো করে। আপনাকে সেটা যদি উইক এত বড় হয়, এত বড় দিছে, তারপরে কিন্তু মার্কেট রেট দিছে। উইক রেট, এই যে ক্যান্ডেল রেট ছিল, মার্কেট গ্রিন দিছে, মানে বিপরীত ক্যান্ডেলটা মার্কেট ওইখানে দিবে ইনশাল্লাহ। শুধু আপনাকে মার্কেটটা বুঝতে হবে, মানে আপনি যে আপনাকে মানতে হবে এটা যে না আমি জুয়া খেলতেছি না, আমি একটা জিনিসের উপরে একটা শিখে তারপর কাজ করতেছি। দেখেন সেম ভাবে এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, কর্নার স্টেট হয়েছে, মার্কেট কিন্তু রেড ক্যান্ডেল দিছে। মার্কেট সবকিছুই মার্কেট কখনোই পারবে না আপনাকে লস দিতে যদি আপনি ঠিক থাকেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।